ডক্টর এ কে আব্দুল মোমিন মহোদয়। তাছাড়া উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সুযোগ্য সহধর্মিনী মোমেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন ম্যাডাম। তাছাড়া উপস্থিত আছেন জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন। জনাব শফিউল আলম চৌধুরী নাদের, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। জনাব অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ। জনাব শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগ। জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগ। মিসেস হেলেন আহমেদ, চেয়ারম্যান, সিলেট জেলা মহিলা সংস্থা। স্বাস্থ্য বিভাগের মধ্যে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব ডক্টর ব্রাউন বঙ্কিম হালদার, পরিচালক MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। অধ্যাপক জনাব ডক্টর মইনুল হক, অধ্যক্ষ MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। জনাব ডক্টর হিমাংশু লাল রায়, বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য বিভাগ সিলেট। অধ্যাপক জনাব ডক্টর সিসি রঞ্জন চক্রবর্তী, উপাধ্যক্ষ MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ। জনাব ডাক্তার আজিজুর রহমান রুমান, সহকারী অধ্যাপক, কার্ডিওলজি এবং চিকিৎসক নেতা। জনাব ডাক্তার প্রশান্ত সরকার, সভাপতি, মিড লেভেল চিকিৎসক পরিষদ। জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মিড লেভেল চিকিৎসক পরিষদ। জনাব ডাক্তার আদনান চৌধুরী। জনাব আফজাল রশিদ চৌধুরী, সভাপতি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স। জনাব আবু সাহেব মোহাম্মদ সোহেব, সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এছাড়াও উপস্থিত আছেন এছাড়াও উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান জামিল, সেক্রেটারি রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট। জনাব আব্দুর জব্বার জলিল, সদস্য, ম্যানেজিং বোর্ড, বাংলাদেশ ক্রিকেট রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং হাসপাতাল ও বিভিন্ন শ্রেণী কর্মচারী বৃন্দ। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি মোমেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সেলিনা মোমিন ম্যাডামকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। সেলিনা মোমিন ম্যাডামকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই ছোট্ট ফাউন্ডেশনের অনুষ্ঠানে আমাদেরকে ধন্যবাদ। ভিতরে আমরা যেরকম কাজ করেছি, ফাউন্ডেশনটা দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য যে মানুষের জন্য যেন কাজ করতে পারে। আর জানলা গেছি সেই কাজগুলো উনি সারা জীবন মানুষের জন্য দেশে থেকেও কাজ করেছেন, যেগুলা ধরেন অনেক মজা না আরেকটা যেমন 91 সালে সিলেন্ডার পাঠানো, পুরীর চরে ঝড় হয়েছিল, বিদেশের থেকে দেশের জন্য কাজ করেছে। যে সিলেন্ডারের জন্য আমেরিকান সরকারের কাছে লেখা হলো, তারপরে এসে পুরীর চরে কাজ করে। দেখা যায় যে এই কথা সবসময় মানুষের জন্য কাজ। এবং শেষ বয়সে উনি চলে আসছেন কেন? যে মানুষের সেবা করা, নিজ দেশের সেবা। এখানে আমি হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন যে এখানে কাজ করার এবং
ওনাকে যে আদর থাকা আমন্ত্রণ এবং কাজ করেছেন ওনার জন্য যে সহানুভূতি এবং ওনাকে সব গঠন করে নিয়েছেন সেজন্য আমি ওনাদেরকে ওনার কাজের জন্যই আমি আজকে যে মানুষ চলে যাবে যতদিন থাকবে না আমাদের চেষ্টা করবে ওনার নামটা যেন থেকে যায় সেটাই আমি আমি কি পরিস্থিতি আমি পুরো করার জন্য এই করোনার ভিতরে কিভাবে আমরা মানুষকে সাহায্য করতে পারি খাদ্য বিতরণ করেছি আমরা একটা স্বাবলম্বী হতে পারে ওটাকে কাজের জন্য আমরা চেষ্টা করি তারপরে মানে হাসপাতাল কোভিডের বিষয়তে আমরা প্রথম দিন আমরা চেষ্টা করেছি হাসপাতালে নার্স সেদেরকে আমরা নাস্তা পাঠিয়ে তাদেরকে উৎসাহ দিয়ে তারা যেন ঝিমিয়ে না পড়ে তাদেরকে কাজ করার জন্য মানে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে চেষ্টা করেছি তারপরে মা যখন যেখানে পেরেছি গতকালকেও যেমন আমরা 100 কতটা জানি অক্সিজেন পাঠিয়েছি আমাদের ফাউন্ডেশনের তরফ তো এই ধরনের মানুষদেরকে নিয়ে কাজ করার জন্য এই ফাউন্ডেশনটা এটা কোনো ভোগ করার জন্য না আমি যদি 1 টাকাও আমাদের থাকে আমি সেটা মনে করবো যে আমি যদি সাধারণ মানুষদের জন্য কাজ করতে পারি যে ওটাই আমার থেকে যাবে এবং এই নামটা এই মানুষের নামটা থেকে যাবে সেই জন্য এখানে কোনো নিজের স্বার্থ কিংবা নিজের পরিচিতির জন্য না আমি চাইতো না আমার পরিচিতি কোনোভাবে আসুন আমি চাই যে আপনারা যদি সাথে থাকেন আপনাদের সহযোগিতা লাগে কারণ আপনারা সিলেটের আদিবার আমি নিলাম আবার যাচ্ছি মানে মানে আপনারা যদি সহযোগিতা করেন যে আবারই মানে আপনারা পাশে কাজ করতে পারেন আপনাদের সময় সহযোগিতাই আমি সেটা এই জন্য আমি বলতেছি যে এই মানুষের অনেকেই অনেক কিছুই করতেছেন আমি কারোর সাথে করতে চাই না আপনার মানুষের নাম অনেকেই আছে যেমন এটা রেজিস্ট্রেশনের ব্যাপারে সে আমাকে সমস্ত কিছু সাহায্য করেছে আর সিলেটে যত কাজের কি করছে জুয়েলি আমার সমস্ত কিছু এক নাগারি সংখ্যা আরো কয়েক কিছু মানুষ আছেন তাদের নাম আমি বলতে চাই না মানে হাইলাইটেড করতে চাই না যখন আরো সামনে আসবে তখন বলবো তো আমি মনে করি আপনারা ভালো থাকেন আমাদের সহযোগিতা করে এটাই আমার কাম্য রয়েছে। ধন্যবাদ ম্যাডাম আপনার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইবি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব জয়নাল এবং আইবি সেক্রেটারি ইঞ্জিনিয়ার জনাব কাদের। আমাদের হাতে আসলে সময় একটু স্বল্প, তাই আমি সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন বিনীতভাবে অনুরোধ করছি জনাব ডাক্তার আজিজুর রহমান রুমা, সহকারী অধ্যাপক কার্ডিওলজি এবং চিকিৎসক নেতা, কিছু বলার জন্য। আজকে এই মোমেন্ট ফাউন্ডেশনে বক্তৃতা
আমাদের চেয়ারম্যান ফাউন্ডেশনের এবং আমাদের সিলেটের প্রাপ্য মানুষের নেতা এবং সিলেট এক আসনের মাননীয় সংসদ আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মুমিন খান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের এখানে উপস্থিত আছেন এবং আমাদের সিলেট মেডিকেল উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় পরিচালক মহোদয় থেকে শুরু করে সবাই আছেন। আমি সবাইকে ব্যক্তিগতভাবে মেনশন করতে পারছি না, দুঃখিত, যেহেতু ভর্তি মার্গরিক সময় এখানে অত্যন্ত ঝুঁকি হলো, আমাদের অনেক মানুষের আছেন, এখানে আমাদের ইনফেকশন ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমাদের বক্তব্যটা আমরা শেষ করতে চাই। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনাদের ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সিলেটের এই অতিমারির সময়ে মানুষ উপকৃত হবে এই অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার এবং ঔষধের মাধ্যমে। আমরা যারা চিকিৎসক এই অতিমারির সময়ে কাজ করছি, আমরা সবাই জানি আমাদের সম্পদ অপ্রতুল, আমাদের ব্যবস্থাপনা অপ্রতুল, যার কারণে আমাদের সাধ্য এবং স্বাদের সম্মানে আমরা ঘটাতে পারি না। আমাদের অনেক রোগী আছেন যাদেরকে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেবা দিতে সক্ষম হই না আমাদের সম্পদের অপ্রতুলতার কারণে। তাই আপনারা যারা সামর্থ্যবান, বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং রেনা ম্যাম যারা আমাদেরকে এগিয়ে এসেছেন নিজেদের সেবা করার জন্য, আপনারা এই কার্যক্রম আমাদের মাধ্যমে আমরা যতটুকু সুযোগ হয় আমরা চেষ্টা করব আপনাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং যারাই এই অতিমারিতে আমাদের গরিব রোগীদেরকে এবং অসহায় রোগীদেরকে সাহায্যে এগিয়ে আসছেন, পরম করুণাময় ওনাদেরকে উত্তম প্রতিদান দেবেন। এবং আপনারা সবাই, আমরা যারা চিকিৎসক, আমরা ফ্রন্টলাইনে যারা কাজ করছি হাসপাতালে, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানসিকভাবে, বিশেষ করে এই অতিমারিতে গত 1 বছরে আমরা প্রায় ব্রাউন আউট হয়ে যাচ্ছি, আমরা এত বেশি ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। আমাদের চিকিৎসকরা চোখের সামনে মৃত্যু, আমাদের করোনা ইনফেকশনের ভয়, আমাদের নিজের দায়িত্ব, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক চিকিৎসকই এখনই ডিপ্রেশনে চলে যাচ্ছেন, অনেকেই কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনারা পরম করুণাময়ের জন্য কাছে আমাদের সকল ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যকর্মীর বাইরে আমাদের রাজনীতিবিদ এবং আমাদের যারা ব্যবস্থাপনা আছেন সবার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ডক্টর আজিজুর রহমান রুমানকে। এখন বিনীতভাবে অনুরোধ করছি জনাব ডক্টর হিমাংশু হালদার, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ, কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মোমিন ফাউন্ডেশনকে এবং এই ফাউন্ডেশনের যিনি কর্ণধার আমাদের সিলেট এক আসনের মাননীয় সাংসদ এবং বাংলাদেশ সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ আমি বলবো এই কারণেই এই মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তাকে, কারণ ওনারা উদ্যোগ নিয়ে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং এটা জনকল্যাণই কাজ করবে বলে আমি ম্যাডামের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং এই ধরা আজকে হয়তো একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি নিজে জানি যে এই ফাউন্ডেশন করোনাকালীন সময়ে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এবং তার উপকার এবং তার সুবিধাভোগী জনসংখ্যা কিন্তু খুব কম না। করোনা রোগীদের অনেকেই এই ফাউন্ডেশন থেকে কিছু বছরেই অনেক হেল্প পেয়েছেন এবং সেটা করে দিয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের ধৈর্য ম্যাডাম জনাবা সেলিনা মোমেন, এবং আমি ম্যাডামের কাছে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এবং একই সাথে আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর উত্তম পদস্থ যারা কর্মকর্তা সবাই এবং আপামর অনেক জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা। আমি সবাইকে আমার পক্ষ থেকে সিলেট স্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা কাজ করছি ম্যাডাম, আমি স্যারের উদ্দেশ্যে বলতে চাই
স্যারের অবদানের কথা আমি বলে করতে পারবো না, কারণ উনি কোভিডকালীন সময়ে সিলেটের করোনা রোগীদের চিকিৎসা সেবা সুন্দর স্বাভাবিক করার জন্য এবং সেটা যেন ইফেক্টিভ হয় সেই ব্যবস্থার জন্য যা কিছু করার সবই করে। এই জন্য আমি আলাদা আলাদা করে কোনো কিছু বলতে চাই না। এখানে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে, উপস্থিত আমাদের সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়, সবাই মিলে ওনারা যে সামনে দাঁড়িয়ে করোনা রোগীদের সেবা করেছে এবং তাদের সেবার জন্য বিভিন্ন সময় তাদের প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে খাদ্য পানীয় থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা আমাদের হাসপাতালে করে গিয়েছে। সেই জন্য আমি ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে নতুন করে মোমেন্ট ফাউন্ডেশন অনেকগুলো চিকিৎসা সামগ্রী, পাশাপাশি ঔষধ এবং অন্যান্য ক্ষেত্রেও আমাদের উসমানী হাসপাতাল এবং শহীদ হাসপাতালে যারা করোনা চিকিৎসা নিতে আসবেন তাদের সাহায্যের জন্য এখানে একটা হেলথ ডেস্ক খুলেছে। আশা করি এই হেলথ ডেস্কের মাধ্যমে মানুষ যারা বিশেষ করে করোনা আক্রান্ত তারা বিভিন্ন রকমের সাহায্যের সহযোগিতা পাবে। আমি চাই ম্যাডাম, আমরা মানবতার সেবায় যেহেতু নিয়োজিত আছি একজন চিকিৎসক হিসাবে, আমরা চাই যে আপনাদের যে উদ্যোগ সেই উদ্যোগ আমাদের ঠিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে, আরও বেগবান করবে। আমি সব শেষে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ করেছি। ধন্যবাদ জনাব ডাক্তার হিমাংশু লাল রায়কে। আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ। এখন বিনীতভাবে অনুরোধ করব অধ্যাপক জনাব ডক্টর মনির হক, অধ্যক্ষ এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কিছু বলার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে জেলা এবং মহানগর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আমাদের বড় আত্মীয় এবং স্বাস্থ্য বিভাগের আমার পরিচালক মহোদয়, স্বাস্থ্য বিভাগের মন্ত্রণালয় মেডিকেল কলেজের দায়িত্ব বিভাগ এবং অন্যান্য যারা বিভিন্ন সংস্থার সাথে সংযুক্ত এবং আমাদের সাথে সংযুক্ত যারা বিশেষ করে আমাদেরকে আমাদের এই অত্যন্ত দুর্যোগপূর্ণকালীন সময়ে অসহায় মানুষের সহায়তার জন্য আজকে যে সিলেট মেডিকেল কলেজে নতুন করে একটা জিনিসের আমার থেকে আমাদের গরিব অসহায় রুগী হয়তো অনেক দিন ধরে এরা মানুষের সেবা পেয়ে আসবে, সেই মোমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ম্যাডাম সেলিনা মোমেন এবং আমাদের এক আসনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমাদের অত্যন্ত আস্থাভাজন যিনি করোনার প্রথম থেকেই আমাদের সাথে যোগাযোগ রেখে এই ফিল্ডের করোনা মোকাবেলা করে আসছেন, ওনাদের এই অসামান্য অবদানের জন্য আমি ওনাদেরকে আমাদের পক্ষ থেকে সিলেট মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক, প্রফেসর, ডাক্তার এবং সবার পক্ষ থেকে আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই অসহায় সময়ে যখন আমরা আপনার দেশবাসী যখন করোনার হিমশিম কাটছে, প্রতিদিন আমরা শত শত মৃত্যু দেখছি, সেই মুহূর্তে এইরকম একটা উদ্যোগ প্রশংসনীয় এবং প্রশংসাযোগ্য এবং এটা আমাদেরকে গর্ব করে বলতে হয় যে আমরা সিলেটের যারা সন্তান বা সিলেটের বাইরে যারা সবাই মিলে আমরা এই যে মোমেন্ট ফাউন্ডেশনকে আমরা যতদিন আসি সিলেট মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসাবে অথবা অন্যভাবে থাকবো, আমরা এই ফাউন্ডেশনকে আগায় নিয়ে যাব
আমরা আশা রাখি যে এই মোমেন্ট ফাউন্ডেশন, আমি আগে আমাদের পরিচালক মহোদয় বলেছেন যে আজ থেকে কাজ করতেছে। আমি জানি মোমেন্ট ফাউন্ডেশন অনেক আগ থেকে কাজ শুরু করেছে শামসুদ্দিন হসপিটালে, আমাদের কমিউনিটি হাসপাতালে। এখন এখানে আমাদের যদি স্থায়ী একটা হয়, যে সময় যে হেল্প আসবে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে এগুলো অসহায় গরিবদের কাছে পৌঁছায় দিতে পারবো। আমরা আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি আমাদের পক্ষ থেকে। আর আমাদের যতটুকু করার আপনারা যেভাবে বলবেন ইনশাআল্লাহ আমরা করবো। এই জন্য আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, যিনি আমাদের অত্যন্ত আস্থাভাজন এবং অত্যন্ত গুণী লোক এবং সজ্জন ব্যক্তিত্ব, এবং আমি চেয়ারম্যান আমাদের সেলিনা মোমেন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সিলেট মেডিকেল কলেজে এই যে হেলথ ট্যাক্স মানে সাহায্যের হাত আপনারা বেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে আপনাদেরকে অসংখ্য সব দান করেন। আমি এই বলে আমার বক্তব্য শুনছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অধ্যাপক জনাব ডাক্তার মইনুল হককে। আমাদের মুভমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে এবং করোনাকালীন লকডাউন যখন শুরু হয় 26শে মার্চ 2020 সালে, আমরা 24শে মার্চ থেকে আমরা সাধারণ অসহায় মানুষদেরকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা শুরু করেছিলাম দেশের সর্বপ্রথমে। এবং এই পর্যন্ত আল্লাহর রহমতে এই 1 বছরের সময়তে আমরা 8,000 পরিবারকে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করতে সমর্থ হয়েছে। এখন আমি বিনীতভাবে অনুরোধ করব ব্রিগেডিয়ার জেনারেল জনাব ডক্টর ব্রাউন বঙ্কিম হালদার, পরিচালক MAT উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কিছু বলার জন্য। আজকে এই হেলথ ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় ম্যাডাম এবং উপস্থিত অন্যান্য সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং ভেরি গুড মর্নিং স্যার। আজকে এই আত্মপীড়িত মানুষের সেবার আপনার এই ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট মেডিকেল কলেজ হসপিটালে যে হেলথ ডেস্ক খোলা হচ্ছে স্যার বা হয়েছে, এর জন্য স্যার আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি স্যার। স্যার আমরা জানি যে আমরা একটা অতিমারির মধ্য দিয়ে যাচ্ছি, শুধু আমরা না পুরো বিশ্ববাসী একটা দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করছে এবং আমাদের সরকারের পক্ষে এককভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না। এই পরিস্থিতি সিলেটবাসীকে সাহায্য করার জন্য আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে চিকিৎসা সামগ্রী দুঃখী দরিদ্র এবং দুস্থ মানুষের মধ্যে, রোগাক্রান্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে, সেই উদ্যোগকে আমরা স্যার অভিনন্দন জানাই, স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই স্যার। স্যার আপনি জানেন যে বর্তমানে সিলেটে করোনা প্রাদুর্ভাব একটু বেশি। আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে আমরা তার সবটুকু দিয়ে স্যার করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি স্যার। এবং এর প্রতিটি চেষ্টার সাথে স্যার আপনি সংযুক্ত আছেন, আপনার তদারকি আছে, আপনার তদবির আছে। আপনি সিলেটে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় ডিও লিখেছেন। এই সব কিছুই আমরা জানি এবং সব কিছুই আপনার সিলেটবাসীর প্রতি আপনার ভালোবাসা, আন্তরিকতা এবং এই যে আত্মপীড়িত মানুষের সেবার পাশে দাঁড়ানোর যে ইচ্ছা এবং তারই একটা প্রতিফলন, একথা অনস্বীকার্য স্যার। আপনাকে স্যার ধন্যবাদ দিতে চাই যে আপনি আমরা যে নতুন বিল্ডিং এ অক্সিজেন লাইন সংযুক্ত করার ব্যাপারে আমরা যে উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগে আপনি বিভিন্ন জায়গায় সুপারিশ করেছেন আমরা জানি, এবং সেটা একটা আমি যতটুকু তথ্য আমার কাছে আছে স্যার তার একটা সফলতার দিকে যাচ্ছে এবং আমি শুনেছি 2-1 দিনের মধ্যেই এই প্রকল্পটা অনুমোদিত হবে এবং এইটা অনুমোদিত হলে আমরা সিলেটে স্যার আমার মনে হয় একটা নতুন বিল্ডিং এ সম্পূর্ণ আইসোলেটেড ভাবে 400 থেকে 500 বেডের একটা করোনা হাসপাতাল আলাদাভাবে চালু করতে পারবো স্যার। তো এটা আপনার প্রচেষ্টা, আপনার উদ্যোগ ফলেই স্যার এটা সম্ভব হয়েছে, সে কথা আমরা সবাই জানি। তো যেহেতু স্যার করোনা সময় চলছে,
আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না স্যার। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত আছে আজকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল জনাব ডক্টর রাম বগিম হালদারকে। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বার্তা সম্পাদক, দৈনিক সিলেটের। একটা কথা না বললেই নয়, যখন করোনাকালীন সময় শুরু হয়, যখন প্রথম দিকে যারা মৃত্যুবরণ করেন তাদের দাফন কাজের জন্য অনেকে ভয় পেতেন। তো সিলেটে একটি ইয়াং জেনারেশন ওরা এগিয়ে এসেছিল দাফন কাজের জন্য, কিন্তু ওদের কোনো পিপিই ছিল না। তখন এই বিষয়টা ওনারা আমাদের মুমিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সেলিনা মুমিন ম্যাডামকে অবহিত করেন এবং ম্যাডাম ওদের যতটুকু পিপি প্রয়োজন ততটুকু পিপি ওদেরকে দিয়েছে। শুধু তাই নয়, N95 মাস্ক, ওই সময় খুবই রেয়ার ছিল, N95 মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সব রকম কাপড় ওদেরকে দিয়েছিলেন মৃতব্যক্তিতে দাফনে সহযোগিতা করার জন্য। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ, কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অতিমারী করোনায় আক্রান্ত সিলেটের অসহায় রোগীদেরকে সহায়তা করার জন্য মোবাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে যে হেলথ ট্যাক্স করা হচ্ছে তাকে সামনে নিয়ে আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মোবাইল ফাউন্ডেশনের কর্ণধার, আমাদের সবার প্রিয়ভাবে ডক্টর একে আব্দুল মজিদ মহোদয়ের সহধর্মিনী জনাব সেলিনা মোমেন উপস্থিত আছেন। পবিত্র সিলেটের এক নির্বাচনী আসনের মাননীয় সাংসদ, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন মহোদয়, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য সেবার জন্য নিয়োজিত ওসমানী মেডিকেল কলেজের ডাইরেক্টর, বিভাগীয় ডাইরেক্টর সহ সম্মুখসারী নেতৃবৃন্দ, মেয়র মহোদয়, সাংবাদিক ভাইরা প্রত্যেকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোমেন ফাউন্ডেশনের কার্যক্রমের সম্পর্কে কথা বলার আগে আমি শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার মুকুটহীন সম্রাট রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ ৭৮ সালের ১৫ই আগস্ট ৩২ নম্বরের কিছু কুলাঙ্গার কর্তৃক শহীদ ২৬ জন সদস্য সহ মহান মুক্তিযুদ্ধে নিহত বীরদের। মোমেন ফাউন্ডেশন একটি আত্মমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান। যদি আমি বলি মোমেন ফাউন্ডেশন একটি মানবতাবাদী সংগঠন, কথাটা বলা বেশি হবে না বা এটা সুসংগত নয়। আমরা দেখেছি এই কোভিড-19 শুরু হওয়ার পর থেকে মোমেন ফাউন্ডেশনের মাধ্যমে প্রচারকে প্রাধান্য না দিয়ে মানবতার সেবায় নিয়োজিত থেকে এই সংগঠন সিলেটের অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য বিতরণ করেছে। অসহায় মানুষদেরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। আমরা দেখেছি এই সংগঠন আজকে যে উদ্যোগ নিয়েছে এটা আসলে একটা দৃষ্টান্তমূলক উদ্যোগ। আমি বিশ্বাস করি এই উদ্যোগে যে মানুষজন সহায়তা পাবে সেটা নতুন দাঁত উন্মুক্ত হলো আজকে সিলেটে। সিলেটে প্রবাসিত হোক অনেক বিত্তবানরা এরকম কার্যক্রম চালিয়েছেন, সেই কার্যক্রমের নতুন মাত্রা আজকের এই ফাউন্ডেশনের উদ্যোগ। আমি বিশ্বাস করি এই উদ্যোগের প্রত্যেকটি কাজকে মহান আল্লাহ তাআলা তাকে সদকা হিসেবে কবুল করেন, এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতা। ধন্যবাদ জনাব অধ্যাপক জাকির হোসেনকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, কিছু বলার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই করোনাকালীন সময়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই হেল্প ডেস্ক খোলা উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব বা সেলিনা মুবিন, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমাদের অত্র এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, ওসমানী মেডিকেলের সম্মানিত ডাইরেক্টর সাহেব, বিভাগীয় ডাইরেক্টর সাহেব, মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল এবং এখানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব শফিকুল আলম চৌধুরী নাজেব সহ উপস্থিত এখানে স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ। আসলে মুমিন ফাউন্ডেশনের বেশি দিন হয় নাই, কিন্তু তারপরেও এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি মুমিন ফাউন্ডেশন এই অসহায় মানুষদেরকে সাহায্য থেকে শুরু করে স্বাস্থ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বেশ সামাজিক অনেকগুলো কাজ এই মুমিন ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে। আমরাও কয়েকটিতে অংশগ্রহণ করতে পেরেছি। আমি সেজন্য আজকের এই মুমিন ফাউন্ডেশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং এই মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি রয়েছেন, যিনি নিরলসভাবে এই ফাউন্ডেশনকে চালিয়ে যাচ্ছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। আমরা এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন, আমাদের প্রবাসী ভাইরা, মুমিন ফাউন্ডেশন সরকারিভাবে এবং রাজনৈতিকভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যার যার অবস্থান থেকে আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মুমিন ফাউন্ডেশন তারও ব্যতিক্রম নয়, তারা নিরলসভাবে যেভাবে কাজ করে গিয়েছে। আমরা চাই এইভাবে আজকে যে হেল্প ডেস্কটি উদ্বোধন হবে তার মাধ্যমে এই সিলেটের বিশেষ করে অসহায় যারা করোনা রোগী রয়েছেন এবং বিভিন্ন অসহায় রোগী যারা রয়েছেন তাদের অনেক সাহায্য আসবে এবং সরকারের পাশাপাশি একটি সামাজিক সংগঠন যে এই সেবাটুকু দিয়ে যাবে, তাহলে আমরা আমাদের সিলেটের মানুষজন উপকৃত হবে। আমরাও চাই এভাবে মুমিন ফাউন্ডেশন তার এই অগ্রযাত্রাগুলো বন্ধ রাখুক এবং মানুষদেরকে সেবা করে যাক। এই সেবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সেবার জন্য তাদের পরে সওয়াব দেবেন, সেটা আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে এই মুমিন ফাউন্ডেশন সিলেটের প্রতিটি অসহায় মানুষদের পাশে বিগত দিনে যেভাবে দাঁড়িয়েছে, আগামী দিনেও যে সকল প্রবলেম আসবে, যে সকল সমস্যা আসবে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করে যাবে। আমি আর কথা বলাচ্ছি না, আবারও মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ আমাদের এখানে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে যে এই হেল্প ডেস্কটি আজকে উদ্বোধন হবে, সেখান থেকে মানুষ উপকৃত হবে এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে। আমাদের আসলে মুমিন ফাউন্ডেশন শুধু ত্রাণ এবং হেল্প ডেস্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই দেশের বিশাল পরিমাণ একটা ইয়াং জেনারেশন আছে, ওদেরকে কিভাবে কাজে লাগানো যায়। সেই লক্ষ্য নিয়ে আমরা 50 জন যুবক যুবতীকে কমিটির আউটসোর্সিং এর ট্রেনিং কোর্স করাচ্ছি ফ্রিতে, যাতে ওরা ভবিষ্যতে আউটসোর্সিং এর মাধ্যমে কিছু ইনকাম করতে পারে। এখন আমি বিনীতভাবে অনুরোধ করবো জনাব শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি সিলেট জেলা আওয়ামী লীগ,
কিছু বলার জন্য। মুমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ফাউন্ডেশনের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় কর্মী মুমিন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ.কে মুমিন, কেন্দ্রীয় আমাদের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাজের, জেলা জাকির হোসেন সহ আমাদের অধ্যক্ষ মহোদয় সহ সম্মানিত কর্মকর্তা। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। মুমিন ফাউন্ডেশন কর্তৃক আজকে যে হেলথ ক্যাম্প অসহায় দুঃস্থ মানুষের ঔষধ সামগ্রী এবং আরও করোনাকালীন সময় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে মুমিন সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যে সময় আমি রোগীদের ব্যাপারে হসপিটালে টেলিফোন করি, যখনই আমি ওনার মনুষ্যের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করি এবং এখানে আরও 450 বেডের ব্যবস্থা করা হয়েছে, অনেকে 5টা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে তাদের সহযোগিতায়। তার জন্য মুমিন সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং মুমিন সাহেবের মাধ্যমে শেখ হাসিনা আজকে বিভিন্ন দেশ থেকে যে ব্যবস্থা করে দিচ্ছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই কাজের মাধ্যমে আমাদের অসহায় দুস্থ মানুষের যে সাহায্য সহযোগিতা হবে তার জন্য মুমিন ফাউন্ডেশনের সকল কর্মকর্তা শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ প্রার্থনা আর এটার আগস্ট মাস, এই আগস্ট মাসে আমি জাতীয় ধন্যবাদ জনাব শফিকুর রহমান চৌধুরীকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব শফিউল আলম চৌধুরী নাজের, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কিছু বলার জন্য। করোনাকালীন সময়ে মুমিন ফাউন্ডেশন আয়োজিত অসহায় গরিব রোগীদের জন্য হেলথ ডেস্কের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের সিলেটের গর্ব মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব, মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছে উসমানী মেডিকেল কলেজের পরিচালক মহোদয়, উপস্থিত রয়েছে আমাদের উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয়, বিভাগীয় পরিচালক মহোদয়, আমাদের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আমাদের সাবেক সংসদ সদস্য সবুজ রহমান চৌধুরী সাহেব সহ স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ সহ আমাদের অন্যান্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা। শুরুতেই আমি মুমিন ফাউন্ডেশনের যারা কর্ণধার তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই অসহায় মানুষের জন্য এই সহযোগিতার হাত প্রসারিত করার জন্য। ইতিমধ্যে মুমিন ফাউন্ডেশন সিলেটে দীর্ঘদিন গত বিশেষ করে 2000 সালে ওনাদের প্রতিষ্ঠার পর থেকে অনেক মানুষের সেবায় এগিয়ে এসেছে, যা কার্যক্রম ইতিমধ্যে আমরা কিছুটা আজকে জানতে পেরেছি এবং অতীতেও আমরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলাম। সিলেটে আমরা সৌভাগ্যবান যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের স্বাস্থ্য বিভাগের যারা সংশ্লিষ্ট রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রত্যেকের মধ্যে একটি সমন্বয়ের মাধ্যমে
সিলেটের মানুষ আমার মনে হয় রাজধানী থাকার পরেই করোনাকালীন সময়ে হসপিটালে চিকিৎসা সেবার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন। এখানে সরকারি এবং বেসরকারি হসপিটালগুলো করোনাকালীন সময়ে মানুষের সেবায় এগিয়ে এসেছেন এবং এখনো তা অব্যাহত রয়েছে। আমি আর কথা বাড়াবো না। আমি মোমেন্ট ফাউন্ডেশনের কর্ণধার সেলিনা মোহাম্মদ, যিনি আমাদের ইতিমধ্যে আত্মীয়তার বন্ধনে যদিও তিনি নিজেকে যেভাবেই সম্বোধন করুন না কেন, তিনি একজন সফল আবাদী, সেটা বলতেই হবে এবং আমরা তাকে আপন করে নিয়েছি। তিনি আরো বেশি সফল হবেন, তার দীর্ঘায়ু এবং সুন্দর জীবন, মোমেন্ট ফাউন্ডেশন আরো বেশি করে তারা সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় শুধু সিলেটের জন্য স্বাস্থ্য সেবাই নয়, এই যে টিকার ক্ষেত্রে তিনি তার কূটনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে যেভাবে তিনি বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করে নিয়ে এসেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার মানুষের প্রতি যে কমিটমেন্ট, দায়বদ্ধতা, সেই জায়গায় তিনি যে জোরালো ভূমিকা রেখেছেন, একজন সিলেটি হিসাবে তাকে আমরা সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে এবং সিলেটের স্বাস্থ্য বিভাগের সকল স্তরে যারা এই করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অনেকেই তারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজন চিকিৎসক চিকিৎসা সেবা দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। পরম করুণাময় আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব শফিউল আলম চৌধুরী নাদেরকে। এখন বিনীতভাবে অনুরোধ করব জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন, কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে করোনাকালীন সময়ে মোমেন্ট ফাউন্ডেশন কর্তৃক হেলথ ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত মোমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সেলিনা মোমেন এবং আমাদের আজকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেট ১ আসনের সাংসদ জনাব ডক্টর এ.কে আব্দুল মোমেন। উপস্থিত রয়েছেন সিলেটের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সিলেটের ওয়ানি মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিচালক সহ সকল চিকিৎসকবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টের সদস্যবৃন্দ এবং মোমেন্ট ফাউন্ডেশনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আমি সবাইকে এবং বিশেষ করে মোমেন্ট ফাউন্ডেশনকে সিলেটের নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই জন্য তারা এই দুঃসময় মোমেন্ট ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা অত্যন্ত মহৎ উদ্যোগ। শুধু আজকেই নয়, আমাকে এর আগেও বেশ কয়েকটা সামাজিক তাদের এই সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি এই সংগঠনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত তাদের উত্তর উন্নতি কামনা করি। একই সঙ্গে আমি পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ.কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় এই সিলেটে বিশেষ করে এই মহামারী প্যান্ডেমিকের সময় মানুষের সহায়তার জন্য তিনি অনেক কিছু করেছেন, যার ফলশ্রুতিতে গতকালকেই আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় থেকে এই সিলেট নতুন ভবনের জন্য সেন্ট্রাল লাইন সেটা অ্যাপ্রুভেল হয়েছে এবং সেটা আমাদের গণপূর্ত বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাছাড়াও পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমার সঙ্গে আলোচনা করেছে, আমরা এখানে শুধু ওনারা লাইন করে দিচ্ছেন, কিন্তু উনি বলেছেন যে আমাদের প্রয়োজনে ফাউন্ডেশনও থাকবে। তার সহায়তায় আমরা গতকালকে আমাদের স্থানীয় সরকারের পক্ষ থেকে আমরা 2 কোটি টাকা পেয়েছি। আমরা আরও সিলেট সিটি কর্পোরেশন থেকে আরও অনুদান দিয়ে আমরা একটা প্ল্যান পাঠানোর জন্য, যেটা গত পরশুদিন ডক্টর এ.কে মোমেন সাহেবের সঙ্গে আলোচনা করতে আমরা এটার কার্যক্রম শুরু করতেছি। আশা করি খুব সহসাই সেটা
ইন্টারভিউ হলে মানুষের জন্য আরও একটি দ্বার উন্মুক্ত হবে। এবং শুধু এই নয়, আমি এইটুকু বলতে পারি যে স্বরাষ্ট্রমন্ত্রীর মানে সরাসরি তত্ত্বাবধানের কারণে বাংলাদেশের যে কোনো জেলার চাইতে সিলেটে এখন কিন্তু ভ্যাকসিনেশন প্রায় আমরা এই মহানগরীতে 60-65% আমরা গতকালকে পর্যন্ত সম্পন্ন করতে সক্ষম। আজকেও আমরা কন্টিনিউ করতেছি, ইনশাআল্লাহ আমরা যথাসময়ে আমরা এটা করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আমি মোমেন্ট ফাউন্ডেশন এবং মোমেন্ট ফাউন্ডেশনের সবাইকে আবারও এই নগরবাসীর পক্ষ থেকে তাদের এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, এবং এই অনেকটি সময় তারা এই হেলথ ট্যাক্স ওপেন করেছেন যখন আসলে অসহায় মানুষের জন্য অনেক লাভবান হবে, আমরা অনেক উপকৃত হব। আমি ডক্টর এ কে আব্দুল মোমিন সহ তার সহকর্মী সকলের উত্তর উন্নতি এবং তাদের বিদায় কামনা করি। আর এই প্যান্ডামিকের সময় যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ তারা যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। ধন্যবাদ জানাই চিকিৎসকবৃন্দকে তারা এবং সেবিকাদেরকে, তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সিলেটের মানুষকে তারা যে সহায়তা দিচ্ছেন, সত্যি আমি নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এখানে যে সিলেটের যে মডেল, এখানে রাজনৈতিক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতির কারণে সিলেট আজকে আমরা এই যদি ভবিষ্যতে যেন আরও সামনে দিকে এগিয়ে দিতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরীকে। মোমেন্ট ফাউন্ডেশনে হেলথ ডেস্ক মূলত পক্ষে 4টি বিষয় নিয়ে এখন আমরা কাজ করব। প্রথমত আমরা অক্সিজেন সেবা দিব এবং করোনাকালীন যেসব রোগীকে বেসিক যেগুলা ওষুধ প্রস্তুত প্রয়োজন এগুলো আমরা ফ্রিতে দিব। কোভিড-19 রেজিস্ট্রেশনের ফ্রি রেজিস্ট্রেশন করে দিব এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন যেসব গরিব রোগী তাদের খাবারের ব্যবস্থা করে দিব। এই মূলত 4টা কাজ নিয়ে আমরা এই হেলথ ডেস্কটা চালু হয়েছে। এখন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করবো কিছু বলার জন্য। মন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করবো কিছু বলার জন্য। বঙ্গবন্ধু সহ তার আজকে আমি আরেকটি অনুষ্ঠান এসেছি। সেখানে বাংলাদেশের মানুষের দানের মনোভাব সেটাও সেটা আমরা নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে একজন ইয়াং ম্যান আপনার এই 15ই অগাস্টে উপলক্ষে সে সেখানে বঙ্গবন্ধুর বক্তৃতা বাংলাদেশের বর্তমান সাফল্য মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্য এবং এগুলো প্রায় 720 বার টাইমস স্কয়ারে সে দেখা। এটা একটা এই বঙ্গবন্ধু শতবার্ষিকীতে
আমাদের সুবর্ণ জয়ন্তীতে এইটা একটা মানে ঐতিহাসিক ঘটনা। ইয়াং ম্যান তার নিজের কিছু স্পন্সর তারা খুশি হবে আমাদের দেশ থেকে একটি কি বলছিস তাকে স্বেচ্ছায় স্পন্সর দেওয়া ভূমিকা টাকা পাঠিয়ে এই যে নীরব যে একটা ভালো কাজের জন্য এরা অগ্রসর হয়ে আসে সেটা দেখে আমি একটি প্রতিষ্ঠান ধন্যবাদ। আমি সেইখান থেকে আসছি আর এখানে মোবাইল ফাউন্ডেশনের কাহিনী বলিয়ে পিছনে তিনি হচ্ছেন 57টি বয়স ছিলেন কোভিড 18 খেয়াল করলাম যখন আমরা লকডাউনে আমি আইসিইউ এই হচ্ছে একদিন লাভ মিটিং তোমার মাননীয় প্রধান অনেকগুলো লাইভ চলে তো তাহলে নেটওয়ার্ক খুব চাপ এবং ওনার সাথী সহকর্মী এই থেকে শুরু হয় যে মানুষকে সাহায্য করে। আমি এই সাথে আমি সিলেট বাসীদের নওয়াজ সাহেব নওয়াজ সাহেব মানুষকে সাহায্য করে আর সিলেটের জনগণ কয়েক হাজার আপনার খাদ্যশস্ত্র মেয়র সাহেবকে দেয় ডিস্ট্রিবিউট করা। এটা বিয়ন্ড গভর্নমেন্টের ছাড়া বরাদ্দটা তার বাইরে এই যে মহামন্দ কাজ করেছেন। কারণ এই কোভিড একটা যুদ্ধকালীন আমরা প্রায় মনে করি যে আমরা কবে বাঁচব তার ঠিক এই কোভিড এর সময় আজকে ভালো আছেন কালকে থাকবেন কি করে ক্ষেত্রে
কেউ যদি ঝড়ে পড়ে বাইক পড়ে তাহলে এইটা এসে আমরা কোনোভাবে তবে এটা একটা সম্ভব, সেই জন্যে আপনাদের সবার সহযোগিতা এখান আমি ধন্যবাদ করছি এবং আমি সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যালো 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 হ্যাঁ স্যার বলুন। আপনার এই মুহূর্তের কারণে আমাদের টেকনোলজির সমস্যার কারণে অনেকে হয়তো শুনে নাই, আমার বক্তব্য আমি দিয়ে দিয়েছি। আপনাদের সকলের সহায়তা সহযোগিতা আশা করি। আজকে আসলে যদি মুভমেন্ট ফাউন্ডেশনের কাজটা মানুষের জনগণের তাদের মঙ্গলের জন্য ব্যবহৃত হয়, আর সেই সাথে আজকে মুভমেন্ট ফাউন্ডেশনের হেলথ কেয়ার তার শুভ উদ্বোধন ঘোষণা করলাম।